নজর দিলে 1টা মিনিট যদি আমাকে সময় দেন তাহলে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যতগুলো দেশ আছে সেগুলো আমরা মনে রাখতে পারবো, পাশাপাশি এই প্রশ্নটার উত্তর কিন্তু দিতে পারবো। তাহলে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ আছে কয়টা, আমরা মনে রাখার টেকনিকটা একটু মনে রাখি। মনে রাখার টেকনিক আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার টেকনিকটা কিছুটা এরকম যে তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএসে ফেল করলো। তাহলে আপনি যদি বিসিএস দেওয়ার সময় ভাই শুধু যদি এমটিভিতে শুধু ফিল্মই দেখতে থাকেন তাহলে কি আপনার বিসিএস হবে? জীবনেও হবে না। তাহলে তৈমুর কি করলো, এমটিভিতে বিসিএস দেখে মানে এমটিভিতে ফিল্ম দেখতে দেখতে তার বিসিএসটাই পুরো শেষ। ঠিক আছে, তাহলে এটা আমাদের টেকনিক। তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএসে ফেল করলো। একটু খেয়াল করেন কি কি আছে এখানে। প্রথম যে দেশটা নিয়ে আলোচনা করব, প্রথম যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে তৈমুর থেকে আমরা মাথায় রাখতে পারি কি বলেন তো, পূর্ব তিমুর। তাহলে পূর্ব তিমুর, এই পূর্ব তিমুরটা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। এবং আমরা জানি এশিয়াতে সর্বশেষ স্বাধীনপ্রাপ্ত যে রাষ্ট্র রয়েছে, যে স্বাধীনতা পেয়েছে, সেই রাষ্ট্রটার নামই হচ্ছে কিন্তু পূর্ব তিমুর। তাহলে যদি বলা হয় যে এশিয়াতে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে কোন রাষ্ট্র, কে বলতে পারবেন? একটু আনসার করেন। আমরা জানি এই পূর্ব তিমুর সম্পর্কে আপনাদের অনেক কিছু জানার আছে। 20 মে 2002 সালে স্বাধীনতা লাভ করে। তাহলে আমরা বলতে পারি যে পূর্ব তিমুর কবে স্বাধীনতা লাভ করে? স্যার সবাই একটু আনসার করেন, কবে? তাহলে পূর্ব তিমুর কবে স্বাধীনতা লাভ করেছে? পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করেছে 20 মে 2002 সালে। যদি আপনাকে এভাবে কোশ্চেন করে যে এশিয়াতে সর্বশেষ স্বাধীনতা পেয়েছে এমন দেশ কোনটা, সেটার নাম হচ্ছে পূর্ব তিমুর। কোন দেশের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে? ইন্দোনেশিয়ার কাছ থেকে। ইন্দোনেশিয়ার কাছ থেকে এটা স্বাধীনতা পেয়েছে। যদিও এটা অনেক আগে, আমরা জানি যে 1975 সালের আগে এটা পর্তুগালের একটা উপনিবেশ ছিল, কিন্তু পরবর্তীতে ইন্দোনেশিয়া সেটা দখল করে এবং পরবর্তীতে আমরা জানি এটা ইন্দোনেশিয়া থেকে 2002 সালের 20 মে এটা স্বাধীনতা লাভ করে। ঠিক আছে স্যার, সবাই কি পারবেন? আপনাদের একটা কোশ্চেন এসেছিল প্রাইমারিতে যে পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য জাতিসংঘ কত সালে গণভোটের আয়োজন করেছে। আমরা এটাও লিখে দিচ্ছি, এটা একটু ভিন্ন কালি দিয়ে লিখে দিই যেন আপনাদের হাইলাইট থাকে, যে 30 আগস্ট 1999। এই 30 আগস্ট 1999 সালে কি হয়েছিল? এই 30 আগস্ট 1999 সালে স্যার ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে স্বাধীন করার জন্য জাতিসংঘে একটা গণভোটের আয়োজন করা হয়েছিল। তাহলে গণভোট আপনি মাথায় রাখতে পারেন এটা কি দিয়ে? গণভোট। তাহলে গণভোটের আয়োজন করা হয়েছে কবে? 30 আগস্ট 1999 সালে। কোথায় করা হয়েছে? জাতিসংঘ। এবং এটা কেন এটা করেছিল? মূলত আমরা জানি যে পূর্ব তিমুরকে স্বাধীনতা প্রদান করার জন্য। স্যার সবাইকে ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আমার ভাই বোনেরা সবাই একটু বলতে হবে ক্লিয়ার কিনা। এই যে সেতু সরকার স্যার বলেছেন ইন্দোনেশিয়ার কাছ থেকে, মাশাআল্লাহ, ইন্দোনেশিয়ার কাছ থেকে, ভেরি গুড। ওকে, এটা কে বলেছে? এমএসটি ববি বলেছেন তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএসে ফেল করলো, রাইট। ওকে, আলহামদুলিল্লাহ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা বিস্তারিততে না যাই, আসলে একটা দেশ নিয়ে আলোচনা করলে একটা দেশ নিয়ে ক্লাস করানোর সুযোগ আছে, কিন্তু এত বিস্তারিত আমরা না যাবো না। আজকে আমরা ম্যাপ শেষ করব। তাহলে আমরা ডিরেক্ট এটাতে চলে আসি, আমরা আমাদের ট্রিক্সটাতে চলে আসি যে কিভাবে আমরা দেশগুলো মনে রাখবো। স্যার সবাই একটু মাথায় রাখবেন। দেখেন, তৈমুর এমটিভিতে ফিল্ম দেখে বিসিএসে ফেল করলো, এই একটা টেকনিকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশকে মনে রাখা যায়। কিভাবে? তৈমুর থেকে আমরা মনে রাখতে পারি পূর্ব তিমুর। ওকে, তারপর এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আমরা কাকে মাথায় রাখতে পারি? এম থেকে মালয়েশিয়াকে মনে রাখতে পারি স্যার। 3 নম্বরে দেখেন তো, 3 নম্বরে কাকে মনে রাখতে পারি? টি থেকে থাইল্যান্ড। শ্বেতহস্তির দেশ বলা হয় কাকে? এই থাইল্যান্ডকে। আচ্ছা, ভি থেকে কাকে মনে রাখতে পারি? ভিয়েতনাম। ঠিক আছে, ভি থেকে কাকে মনে রাখবো? ভিয়েতনামকে মনে রাখবো। ওকে, এটা গেল একটা সেক্টর। এবার অন্যগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। ওকে, এবার দেখেন এটার পরে 4টা শেষ। এফ থেকে আমরা কাকে মনে রাখবো? এফ থেকে এই যে 5 নম্বরে এফ থেকে মনে রাখবো আমরা ফিলিপাইন। আমরা মনে রাখবো কাকে স্যার? ফিলিপাইনকে মাথায় রাখবো। আই থেকে কাকে মাথায় রাখবো? আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে জনসংখ্যা সবচেয়ে বড় যে দেশ, সেটাকে আমরা মাথায় রাখবো, সেটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া। ওকে আচ্ছা স্যার, এল থেকে কাকে মনে রাখবো? একটা ল্যান্ডলক কান্ট্রি আছে তাই না এখানে, এই ল্যান্ডলক কান্ট্রিটার নাম হচ্ছে লাওস। লাওস, লাওসকে মনে রাখবো। এবং এম থেকে আমরা কাকে মনে রাখবো? এ পাশে তো আমরা জানি মালয়েশিয়াকে মনে রাখছি তাই না। আরেকটা অংশাংসূচিত দেশ, আমাদের যে প্রতিবেশী দেশ মিয়ানমার, আমরা মিয়ানমারকে মনে রাখবো এটা দিয়ে, মিয়ানমার, মিয়ানমার। আচ্ছা তাহলে এমটিবিও শেষ হয়ে গেল, তৈমুরও শেষ, ফিল্মও শেষ, শুধুমাত্র বাকি আছে বিসিএস। বি থেকে কি মনে রাখবো? ব্রুনাই। সি থেকে কম্বোডিয়া। এস থেকে সিঙ্গাপুর। শেষ। আমরা তাও লিখে দিচ্ছি, দেখেন সবাই একটু খেয়াল করেন। একটা হচ্ছে ব্রুনাই, ব্রুনাই, একটা হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়া, আর আরেকটা হচ্ছে স্যার কি বলেন তো? এস থেকে সিঙ্গাপুর। তাহলে এটা হচ্ছে মনে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর। ওকে তাহলে আমরা টোটাল এগুলো সবগুলো বুঝে গেলাম, সবগুলো 11টা রাষ্ট্র, 11টা রাষ্ট্র সম্পর্কে ক্লিয়ার। সবাইকে ক্লিয়ার স্যার? স্যার সবাইকে ক্লিয়ার? ওকে 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 সবাইকে ক্লিয়ার স্যার? ভেরি গুড। এই যে আমাদের কে বোন? আমাদের বৃষ্টি সরকার বোন, 30 আগস্ট, রাইট, 30 আগস্ট 1999 সালে এটা হয়েছে। তাহলে কিন্তু একটা টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখা যায়। একবার রিভিশন দিয়ে দিচ্ছি। তৈমুর এমটিবিতে ফিল্ম দেখে বিসিএসে ফেল করলো, তাহলে তৈমুর থেকে আমরা পূর্ব তিমুর পেলাম। এমটিবি থেকে 3টা দেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। ফিল্ম থেকে 4টা দেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস এবং মিয়ানমার। আর বিসিএস থেকে 3টা দেশ, ব্রুনাই, কম্বোডিয়া এবং সিঙ্গাপুর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই শর্ট টেকনিকটা। সবাই ক্লিয়ার কিনা স্যার বলেন তো? সবাই কি ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে স্যার ক্লিয়ার। ওকে অল ক্লিয়ার। ওকে আশা রাখছি আপনারা সবাই ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আশা করছি এটা পারবেন। এবার দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশগুলো একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়? এটা কারা কারা উত্তর দিয়েছে? এটা একটু উত্তরটা দেন। আমি এটা একটু মুছে দিচ্ছি, আপনার যাদের হয়ে গেছে আমি একটু মুছে দিচ্ছি। এখানে টোটাল 4টা দেশ আছে, হ্যাঁ, 4টা অঞ্চল নিয়ে বলা আছে। আফগানিস্তান, পাকিস্তান, ইরান। আমরা শর্ট ফর্ম এইভাবে মাথায় রাখতে পারি, আপাই, আপাই, আপাই থেকে মাথায় রাখতে পারি। তাহলে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি গোল্ডেন ক্রিসেন্ট। এটা বলতে আমরা কি বুঝি? গোল্ডেন ক্রিসেন্ট। আচ্ছা এগুলো লিখবো পরে। বাংলাদেশ, ভারত এবং নেপাল। এটা কি দিয়ে মনে রাখতে পারেন? এভাবে, নেভাবা। কি নেভাবা? আগুন নেভাবা। মনের আগুন, বড় আগুন। এই বড় আগুনটাকে নেভাতে হবে একটা চাকরি পেয়ে। তাহলে কি নেভাবা? আগুন নেভাবা। এবার দেখো আমরা যদি বলি স্যার মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস, ওই যে আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, মাথাল থেকে মাথালা, ঠিক আছে। আর কুষ্টিয়ার 26টা গ্রাম আমাদের গর্ব, ঠিক আছে, যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মাদকদ্রব্য উৎপাদন করি। তাহলে এখন আপাই থেকে আমরা কি মনে রাখবো? আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান থেকে এটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। এটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, ক্রিসেন্ট। ওকে স্যার এটা গোল্ডেন ক্রিসেন্ট। আচ্ছা তারপরটাতে নেভাবা থেকে কি মনে রাখবো? এটা জানি আমরা, নেপাল, বাংলাদেশ এবং ভারত। এটা হচ্ছে ওয়ে, যে ওয়েটা দিয়ে আমরা মাদক চোরাচালান করি। তাহলে এটা হচ্ছে গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ওয়েজ। ওকে তারপরটা মাথাল থেকে কি? মাথালা। এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে না, এটাই সেই গুরুত্বপূর্ণ ট্রায়াঙ্গেল, যেখানে লাওস আছে, যেখানে মিয়ানমার বা মায়ানমার আছে, আর কি আছে বলেন তো? থাইল্যান্ড আছে। তাহলে মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস, গোল্ডেন ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এটা মাথায় রাখবো গোল্ডেন ট্রায়াঙ্গেল দিয়ে, গোল্ডেন ট্রায়াঙ্গেল। ওকে স্যার আরেকটা কি আছে? কুষ্টিয়ার 26টা গ্রাম। যে কুষ্টিয়ার 26টা গ্রামে প্রচুর পরিমাণে তামাকজাত উৎপাদন হয়, যেটাকে স্থানীয় ভাষায় বলা হয়, কি বলা হয় বলেন তো স্যার? এটাকে বলা হয় সিদ্ধি। এটাকে সিদ্ধি বলা হয়। তাহলে সিদ্ধি উৎপাদনে কুষ্টিয়ার যে 26টা গ্রাম, এগুলোকে বলা হয় গোল্ডেন। আমরা লিখে দিচ্ছি, একটাবার লাস্টের লিখে দিই গোল্ডেন, যেহেতু বাংলাদেশে। তাহলে গোল্ডেন ভিলেজ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গোল্ডেন ভিলেজ। তাহলে 4টা গোল্ডেন শেষ, অল ডান। সবাই একটু লেখেন স্যার।